হ্যালো সকলকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। সকাল সকাল থেকে তোমাদের সাথে আজকে একটা সুন্দর ব্লগ শেয়ার করব। আজকে কিন্তু শ্রাবণ মাসের প্রথম সোমবার, যেটা আমি করে থাকি। তো তাই জন্যই ভাবলাম যে চলো আজকে সারাদিন কিভাবে কাটাচ্ছি, কিভাবে আমি প্রথম সোমবারটা করি, সমস্ত কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করব। আশা করছি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে। আর আজকে সকালটা না শুরুই হয়েছিল একদম বৃষ্টি বৃষ্টি দিয়ে, মানে শ্রাবণের সোমবার বলে কথা আর বৃষ্টি হবে না এটা তো কখনো হতেই পারে না। আর এদিকে সকাল সকাল বৃষ্টি দেখেই নিজেকে আর সামলাতে পারি চলে গেছি ছাদে। এত সুন্দর হাওয়া দিচ্ছিল, মানে এত রিফ্রেশিং লাগছিল সকালবেলা উঠেই, মানে কি বলবো। তারপরে দেখলাম যে একদম ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসেছে, মানে পুরো দেখতেই পাচ্ছ প্রচুর জোরে বৃষ্টি এসে গেছে। আমি ভাবলাম যে চলো আজকে একটুখানি তাহলে সকালবেলাটা ছাদেই কাটানো যাক, কারণ এত সুন্দর মনোরম পরিবেশটা একটুখানি উপভোগ করা যাক। কি ভালোই যে লাগছিল, মানে কি বলবো। যাই হোক, আজকে যেহেতু সোমবার তাই আজকে খাওয়া দাওয়ার কোনো পর্বই নেই, সকাল থেকে পুরোই আমি নির্জলা উপোস বলতে পারো। তারপরে আর কি ছাদে একটু হাঁটাহাঁটি করছিলাম, দেখছিলাম ছাদটা ভালোই ভিজে এসছে। মানে আমাদের ছাদে যেহেতু টিনের শেড দেওয়া আছে তাই পুরো ছাদটা ভেজে না, বাট এত জলের ছাট আসছিল যে অর্ধেকটা প্রায় ভিজে গেছিল। তারপরে ছাদে বসে বসে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পরে তারপরে চলে এলাম যে একটু নিচে, কারণ অনেক কাজ বাজ রয়েছে, আজকে অনেকগুলো কাজ করতে হবে। আর এদিকে দেখো বৃষ্টির জল পেয়ে গাছগুলো কি সুন্দর সবুজ সবুজ লাগছে। আর আমাদের দেখো মানে ছাদ থেকে নিচের ভিউটা তোমাদের দেখাচ্ছিলাম, পুরো ভিজে জল জমে গেছে। যাই হোক, তারপরে অনেক কাজ বাজ রয়েছে বলে চলে এলাম নিচে, কারণ আজকে সকাল থেকে অনেক কাজ রয়েছে, প্লাস পুজো দিতে যেতে হবে, আরো অনেক কাজ রয়েছে, ভিডিও শুটেরও ব্যাপার আছে। তো সমস্ত কিছু ভাবনা চিন্তা করতে করতে অনেকক্ষণ শুয়ে একটু পেট ফেট বাজিয়ে নিলাম। তারপরে আর কি বিছানা চাদর টাদর চেঞ্জ করার ব্যাপার আছে, কারণ আজকের দিনে আমরা পুরো ঘরদোর সমস্ত কিছু বলতে পারো পরিষ্কার করে, সমস্ত কিছু বলতে পারো মানে ধোয়াধুয়ি করি, কারণ প্রত্যেক দিন যেহেতু আমরা আমিষ খাই তার জন্য আজকে যেহেতু একদমই নিরামিষ, কোনো ছোঁয়া কিচ্ছু আমরা খাই না, আজকে ভাত কিচ্ছু খাই না আমরা। তো সেটার জন্যই আর কি সমস্ত কিছু ক্লিন করছিলাম। তো প্রথমেই এসে আগে বেড কভারটা, বালিশের কভার সমস্ত কিছু চেঞ্জ করে ঘরটাকে আগে ক্লিন করলাম, কারণ ঘর যদি ক্লিন না থাকে, খাট যদি পরিষ্কার না থাকে একদমই ভালো লাগে না। তো তার জন্য ঘরটাকে আগে ক্লিন করা দরকার। আর কালকে দেখতে পাচ্ছ কত শুটের চাপে আমি মানে এই অবস্থা করে রাত্রে শুয়ে পড়েছি। মানে আমি আর সারাদিনে গোছানোরই টাইম পাই না, সারাদিন এত কাজ থাকে, তারপরে জিম রয়েছে, বাড়ি এসে আবার এডিটিং করে আমার আর সময় হয়ে ওঠেনি। ভেবেছি যে পরের দিনকেই করবো, তো তাই জন্য আজকেই সমস্ত কিছু গোছানোর প্ল্যান। তো সমস্ত কিছু গোছাবো বলতে সামনে যতগুলো জিনিস রয়েছে সেগুলো জাস্ট গোছাবো, ব্যাকগ্রাউন্ডটা আমি গোছাবো না, কারণ ব্যাকগ্রাউন্ডটা আবার আমাকে নাহলে একদিন বাদেই টাঙাতে হবে। তো তার জন্য আমি ব্যাকগ্রাউন্ডটা ওরকমই রেখে দিচ্ছি। বাকি সমস্ত কিছুগুলো একটু ক্লিন করে নিচ্ছি, কারণ চারিদিকে জামা কাপড়, আমার প্রোডাক্ট, প্রমোশনের প্রোডাক্ট, হ্যান্ড দেখতে পাচ্ছি মানে প্রচুর জিনিস এখানে ছড়ানো ছিটানো রয়েছে। আর এদিকে দেখো সমস্ত কিছু আর যে গাছ ফাছগুলো নিয়ে আমি ভিডিও করি সমস্ত কিছু ধোয়াধুয়ি করবো, কারণ যেহেতু রাস্তার ধারে বাড়ি, একদম মানে পাতাগুলোর উপরে পুরো ধুলো চর পড়ে থাকে বলতে পারো। মানে যাদের একমাত্র রাস্তার ধারে বাড়ি এই দুঃখটা একমাত্র তারাই বুঝবে। তাই জন্য গাছটাকেও একদম নেড়ামুন্ডু করে দিয়েছি, দিয়ে তারপরে ওটাকে ধোয়ার প্ল্যানিং করেছি। ওটাকে পুরো নর্মালি জল দিয়ে ধুয়েছি। আর তারপরে আমার বইয়ের একটাও একদম খারাপ অবস্থা, ওই জায়গাটাও একটু গোছালাম। আর তারপরে এদিকে একটুনি মায়ের শাড়ি টাড়িগুলো একটুনি গুছিয়ে দিলাম, কারণ যেহেতু এদিকটা একদম অগোছালো হয়েছিল। তার অগোছালো হয়ে থাকলে সত্যি বলতে ঘরের মধ্যে একদমই আমার ভালো লাগে না থাকতে। তো সেটার জন্য আর কি সব পরিষ্কার করে একেবারে ঝাড়ফাট দিয়ে ঘর ফর মুছে নিয়েছি, কারণ মার আজকে একটু শরীরটা খারাপই ছিল, তার জন্য ভেবেছি আমি সমস্ত কিছু করেই দিই। তো সেটার জন্য আজকে আর কি সকাল সকাল সমস্ত কিছু করা শুরু করে দিয়েছি। জানো কি যে এই শ্রাবণ মাসের যে সোমবারে আমি করি আর কি, এই সোমবারটা আমি এক কথায় বায়না করি মার কাছে, বলেছিলাম যে আমি করব। মানে মা আমাকে খুব একটা উপোস করতে দেয় না, কারণ আমি উপোস করে থাকতে পারি না, তো সেটার জন্য আর কিন্তু আমার মাকে আমি অনেক বায়না ঠ্যানা করে আমি এটা করবো বলেছিলাম আর কি। আমার খুব শখ, আমার খুব ভাল লাগে আর কি সেই জন্য। বাট সত্যি বলতে বিশ্বাস করো, এরকম ভাত রুটি ছাড়া বাঙালির এরকম ফলাহারে উপোস মানে খুবই কষ্টকর, আমার জন্য ভীষণই কষ্টকর। তাই আমি প্রথম সোমবারটা করে থাকি, এবার লাস্ট সোমবারটা করতেও পারি নাও করতে পারি। তোমাদের মধ্যে কারা কারা আছো বলো তো, যে শ্রাবণ মাসে তোমরা তারকেশ্বর গিয়ে বাবার মাথায় জল ঢালো? অনেকেই আশা করি আছো, আর আমারও অনেকেই আছে চেনাশোনা যারা যায়, বাট আমার না খুব ইচ্ছা করে যে তার মানে তারকেশ্বর যাওয়া, বাট কোনোদিন হয়ে ওঠেনি। যদি ভবিষ্যতে কোনোদিন হয়ে থাকে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন হচ্ছে গিয়ে আমি স্নান করে চলে এসেছি, এবার আমি রেডি হব আর কি। তো এখন যাবো হচ্ছে পুজো দিতে, তো অনেকটাই বেলা হয়ে গেছে আর অলরেডি আমার টোটো বলা হয়ে গেছে। তো চলো আগে আমি রেডি হয়ে নিই, আর তারপরে পুজোর জিনিসপত্রগুলো গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে ওখানে গিয়ে কি না কি করছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো।
আজকে ভাবছিলাম যে সকাল সকাল যখন পুজো দিতেই যাচ্ছি, তো আমি ভাবলাম যে চলো আজকে শাড়ি পরেই যাওয়া যাক, কারণ পুজো দিতে গেলে একটু শাড়ি পরতে বেশ ভালোই লাগে মোটামুটি আমার। তোমাদের কার কার এরকম আছে সেটা জানি। আর আজকে ভাবলাম যে মায়ের এই শাড়িটা আজকে পরি, বাট শাড়িটা পরতে গিয়ে দেখলাম মায়ের শাড়িটা একদম দেখতে পাচ্ছ পুরো ভাঁজ পরে পরে কি অবস্থায় রয়েছে। এবার এইরকম শাড়িটাকে আমি কিভাবে পরি? আরে দাঁড়াও, আমার মতো এরকম প্রবলেম যদি তোমাদেরও থেকে থাকে তাহলে আমার কাছে কিন্তু একটা দারুণ সলিউশন আছে। সেটা হলো আগারোর এই গার্মেন্টস স্টিমারটা ভীষণ লাইট ওয়েট আর ইউজ করা তো জাস্ট দারুণ ভাবে ইজি বলতে পারো। আর দেখতে পাচ্ছ শাড়িটা জাস্ট 2 মিনিটের মধ্যে কত সুন্দর ভাবে দেখতে পাচ্ছ স্টিম করে একদম রিঙ্কেলস গুলোকে রিমুভ করে দিচ্ছি। বলতে এত জামা কাপড়ে চাপে চাপে প্রত্যেকটা জামা কাপড়ে কিন্তু এখন রিঙ্কেলস পড়ে যায়, আর তার জন্য আমি কিন্তু সব সময় সঙ্গী করে নিয়েছি আগারোর গার্মেন্টস স্টিমারটাকে। দেখতে পাচ্ছ কত ইজিলি কিন্তু এটা আয়রন হয়ে যাচ্ছে। তো তোমরাও যদি প্রোডাক্টটা পারচেস করতে চাও আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রেখেছি, অবশ্যই পারচেস করো আর ইউজ করে আমাকে রিভিউটা জানিয়ে যাও। এরপর আমি শাড়িটারি পরে রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি একদম টোটো করে, তোমাদের প্রথমেই বলেছিলাম। আর মাঝে এখানে ভিডিওটা শুট করা হয়নি রেডি হওয়ার সময়, তারপরে আমি কিন্তু বেরিয়ে পড়েছি অলরেডি আর যাচ্ছি মোটামুটি একটু দূরেই যাচ্ছি। আর এখানে আমি কথা বলছিলাম, অ্যাকচুয়ালি গানও চলছিল, সাথে ভয়েস ওভার দিতে হচ্ছে কারণ গাড়ির আওয়াজে কিচ্ছু শুনতে পাওয়া যাচ্ছে না তার জন্যই। আর এদিকে কথা বলতে বলতে আমার চোখে দেখো ধুলো ঢুকে গেছে। যাই হোক, তারপরে আমার না কিছু কিছু জিনিস কেনার ছিল, মানে 2-1 ফুল ফলও কেনার ছিল, তো তার জন্য একটু দেরি হয়ে গেছিল। আর এরপর যাবো হচ্ছে গিয়ে মিষ্টির দোকানে, মিষ্টিটা কেনা বাকি আছে, বাকি সব কেনা হয়ে গেছে, ওটাই যাবো কিনতে। তো চলো পরপর তোমরা ব্লগটা দেখতে থাকো। এদিকে আমার মিষ্টি মিষ্টি কেনা হয়ে গেছে আর তারপরে কিন্তু পৌঁছে গেছি আমার যেখানে পুজো দেওয়ার জায়গা সেখানে। আর এই জায়গাটা এত সুন্দর আর এত পিসফুল, মানে কি বলবো, এত শান্ত স্নিগ্ধ, মানে এই জায়গাটায় গিয়েই মন ভরে গেছে। এত সুন্দর হাওয়া দিচ্ছে, এত সুন্দর সাজানো একটা জায়গা, আমার এত ভালো লেগেছে না এই জায়গাটা, মনে হচ্ছে আমি সারাদিন ওখানেই বসে থাকি। তো যাই হোক, পুজো দেওয়া শুরু করলাম। আমার আগে একজন পুজো দিচ্ছিল বলে একটু ওয়েট করছিলাম, তারপরে এখানে পুজো দেওয়ার জন্য সমস্ত কিছু আর কি বের করছিলাম, যা যা নিয়ে গেছিলাম আর কি। চলো পুজোটা আগে দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। বাড়িতে। এবার চলো ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিই। এবার এখন তো কিছু খাবো না, শুধু প্রসাদই খাবো। আর দুপুরবেলা যা যা খাবো, কি করছি না করছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে তো ভাত তরকারি কোনো বালাই নেই, কারণ যেহেতু শ্রাবণ মাসের সোমবার আজকে করেছি। আমি খুব হ্যাপি গাইস, খুব মজা লাগছে, জানি না কেন, মানে পুজোর উপর করে মজা লাগছে। যাই হোক, চলো এবার ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিই, একটু ফ্রেশ হয়ে নিই। আর তোমাদের জন্য এখন ভিডিও এডিট করবো, ভিডিও শ্যুট করবো, কিছুটা বাকি আছে। তোমার সাথে এখন ডেলি তো 2টো করে ভিডিও আপলোড করছি, তো সেটার জন্য তো ভিডিও আপলোড করবো, পোস্ট করবো। এখন অনেকগুলো কাজ আছে, অলমোস্ট 12টা বাজে। তো চলো আগে সমস্ত কিছু প্রিপারেশনটা করি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে।
আর এদিকে দেখো জানলার ধারে বসেছিলাম, কাজ করছিলাম আর কি, এডিটিং এরই কাজ করছিলাম। করতে করতে দেখলাম একদম ঝেপে বৃষ্টি চলে এলো, একদম মেঘ, ঘন কালো মেঘ করে একদম ঝেপে বৃষ্টি চলে এসছে। ভীষণ ভালো লাগছিল, মানে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার লাগছিল, তার মধ্যে কাজ করারও একটা ভালো এনার্জি পেয়ে গেছিলাম। তো তার জন্য আর কি কাজ করছিলাম। সেই করতে করতে আর কি দুপুর হয়ে গেল, তারপরে চলে গেলাম খাওয়ার জন্য। আর আজকে যেহেতু একদমই ভাত তরকারি একদমই খাই না, আমরা ছুঁইও না, তো সেটার জন্য শুধুমাত্র আজকে ফল আর ডাল গুড় খেয়েই থাকি। আচ্ছা তোমরা কারা কারা শ্রাবণ মাসে সোমবার করো আর এইভাবেই তোমরা করো সেটা কিন্তু জানো। তোমরা কারা কারা কেমন ভাবে সোমবারটা পালন করো সেটা আমাকে প্লিজ কমেন্টে জানিও, আমার খুব ভালো লাগে এগুলো দেখতে। তো আজকে দিনে আমার মা খেতে বসে বলে কথা বলতে নেই, তাই চুপ করে নাকি খেতে হয়। তোমাদেরও কি এটা জানা আছে? তাহলে জানিও। তো এখন হচ্ছে গিয়ে সন্ধে হয়ে গেছে, এখন বাজে 7টা। আর আমি জাস্ট একটু আগে আমি ঘুম থেকে উঠলাম, ঠিক আছে, মানে ওই দুপুরে খাওয়া দাওয়ার পরে আর ভিডিওটা শুট করা হয়নি, কারণ তোমাদের জন্য কিছু ছোট ছোট ভিডিও করছিলাম। আর তারপরে হচ্ছে গিয়ে তোমার মানে ভিডিও এডিটিং এরও কাজ ছিল, তো সেগুলোও করছিলাম। তো ওটা করতে করতে কখন যে চোখ লেগে গেছে এটাই বুঝতে পারিনি। তো এখন ঘুম থেকে উঠে দেখছি সন্ধে হয়ে গেছে। তো যাই হোক, তো ভাবলাম যে চলো ব্লগটাকে এন্ড করে দিই, কারণ আর এর দিয়ে বেশি বড় করবো না, কারণ আর সেরকম কিছু করার নেই। রাত্রেবেলা আবার জাস্ট ওই সেম জিনিসই আমি খাবো, তারপরে জাস্ট শুয়ে পড়বো। মাঝে এখন জাস্ট শুধুমাত্র এডিটিং এরই কাজ আছে, আর আমার কিছু কাজ নেই এখন আপাতত। তো ভাবলাম যে এখনই এন্ড করে দিই। তো যাই হোক, আশা করছি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লেগেছে। আর কারা কারা সোমবার করছো, মানে শ্রাবণের সোমবার কারা কারা করছো, বা কারা এই প্রথম সোমবারটা করো, তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর কারা কারা মহাদেবের ভক্ত সেটাও কিন্তু জানিও। ব্লগটা আমি আজকের মধ্যে এখানেই এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট আরো একটা সুন্দর ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। আর এখন কিন্তু ডেইলি ভিডিও আসছে, তার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও তোমাদের স্টোরিতে, বা আমাকে মেনশনও করতে পারো ইনস্টাগ্রামে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।